আমরা এখানে হচ্ছে ইউজারের টোকেনটাকে হচ্ছে ভেরিফাই করার চেষ্টা করছি। আর টোকেন থাকলে হচ্ছে একটা জিনিস করতেছি, না থাকলে আরেকটা জিনিস করতেছি। তো জিনিসটা আসলে এত সিরিয়াস কিছু না, মোটামুটি সিম্পল একটা জিনিস। যদি আমরা না বুঝি, মাথা গরম করার কিছু নাই। আমরা টোটালি জিনিসটা নাই করে দিই, আমরা নতুন করে এটাকে আবার রিক্যাপ করার চেষ্টা করি একটু। তো এখান থেকে জাস্ট হচ্ছে একটা ভেরিফাই টোকেন নামে একটা ফাংশন থাকতেছে। সো এখান থেকে এটা হচ্ছে একটা স্ট্রিং ফাংশন, এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট থাকতেছে, তারপর হচ্ছে রেসপন্স থাকতেছে, পাশাপাশি হচ্ছে একটা নেক্সট থাকতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে টোকেনটাকে আমরা নেওয়ার চেষ্টা করব, ইউজারের টোকেনটা দিচ্ছে কিনা সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এটাকে টোকেন নাম দিচ্ছি, টোকেন দিয়ে হচ্ছে আমরা এটা কোথায় থেকে নিব। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে নিব হচ্ছে রিকোয়েস্ট ডট হচ্ছে কুকিজ, কুকিজ কুকিজ থেকে হচ্ছে আমরা নিব টোকেনটাকে, ঠিক আছে। তো টোকেনটাকে আমরা নিলাম, নিয়ে হচ্ছে আমরা টোকেনটাকে ফার্স্টে চেক করতে পারি যে এটা চেক করতে পারি যদি টোকেন না থাকে। এটা হচ্ছে টোকেন থাকলে এক কথা, আর যদি সাপোজ টোকেন নাই তখন হচ্ছে কিছু একটা জিনিস করবে। তো আমরা এখান থেকে টোকেন নাই দিলাম, না দেওয়ার কারণে এখান থেকে একটা জিনিস রিটার্ন করে দিবে। রিটার্ন করবে হচ্ছে কি, এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে রেসপন্স ডট সেন্ড করবে, হচ্ছে এখান থেকে স্ট্যাটাস আমরা সেন্ড করতে পারি। সো পাশাপাশি স্ট্যাটাসটাকে সেন্ড করে দিতে পারি 401 আমরা দিলাম, আর হচ্ছে এখানে আমরা একটা মেসেজ সেট করে দিতে পারি। সো মেসেজটা এরকম হইতে পারে, মেসেজটা থাকলো হচ্ছে যেমন হচ্ছে আনঅথরাইজড, এরকম কিছু একটা আমাদের কপি করা ছিল, এইটা দিলাম, দিচ্ছি কিছু একটা। তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমাদের, সে যদি টোকেনটা না দেয়, এরপরে হচ্ছে যদি টোকেনটা দেয় এবং হচ্ছে সেটা ভ্যালিড কিনা আমরা সেটা চেক করা ট্রাই করব। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজ করব, যে ডব্লিউটি দেন হচ্ছে আমরা ভেরিফাই করব কাকে, এখান থেকে কিছু জিনিস দিতে হবে। ফার্স্টে আমাদেরকে টোকেনটাকে দিতে হবে, আমরা টোকেনটা পাঠাচ্ছি, এরপরে একটা সিক্রেট দিতে হবে। তো আমরা প্রসেস ডট ইএনভি ডট আমাদের অ্যাক্সেস টোকেন এই জিনিসটাকে নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কিছু অপশন দিতে পারি, যেমন হচ্ছে এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন দিতে পারি, যেখানে হচ্ছে এইটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি। এখান থেকে হচ্ছে সে কি করবে, এখান থেকে হচ্ছে সে ফার্স্টে হচ্ছে একটা ইরোর, যদি ইরোর থাকে ইরোরটাকে দেখার চেষ্টা করবে। তারপর হচ্ছে ডিকোডেড করবে, ডিকোডেড মানে হচ্ছে ওই যে এনকোডেড ডিকোডেড বা এনক্রিপশন ডিসক্রিপশন ওইরকম আর কি। তো সেম সেই জিনিসটা করলো। দেন এখান থেকে যদি ইরোরটা থাকে আমরা চাইলে দেখতে পারি, অথবা আমরা সরাসরি ইফের মধ্যে ইরোরটাকে সেট করে দিতে পারি। সো আমরা বলতে পারি যদি ইরোরটা থাকে মানে তুমি আমাকে টোকেনটা দিছ কিন্তু তোমার টোকেনটা ভ্যালিড না। তো যদি ওইরকম কিছু হয় তখন আমরা এখানেও রিটার্ন করে দিব হচ্ছে কি রেসপন্স ডট, এখানে আমরা স্ট্যাটাস কোড সেন্ড করতে পারি, সেটাও আমরা 401 দিতে পারি। পাশাপাশি সেন্ড করতে পারি হচ্ছে এখান থেকে একটা মেসেজ। সো মেসেজটা হইতে পারে হচ্ছে আমাদের সেমভাবে আনঅথরাইজ, এটাই দিলাম, আনঅথরাইজ অ্যাক্সেস এটা থাকলো। এরপরে আমরা যে কাজটা করব এটা তো থাকলো, দেন আমরা এরপরে আমাদের যদি এখানেও না যায় এখানেও না যায়, তার মানে আমাদের জিনিসটা সেই টোকেনটা দিছে, সে টোকেনটা হচ্ছে সঠিক টোকেন দিছে, ভ্যালিড একটা টোকেন দিছে। তো যদি টোকেনটা ভ্যালিড হয় তখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে আমাদের ডিকোডেডটাকে হচ্ছে সেট করে দেবে। এখানে আমি কনসোলগুলো আর করতেছি না, কনসোল লগগুলো করতেছি না, এখানে সরাসরি করতেছি। দেন আমরা এটা করার পর আমরা তাকে নেক্সটে যাইতে দিব, নেক্সট তুমি যেটা করতে চাইছো সেটা তুমি করো, আমাদের আর কোনো সমস্যা নেই। তো আমাদের এতটুকু পর্যন্ত জিনিসটা ছিল, তো আমরা এটা করে ফেলছি। এটা করার পরে আমাদেরকে এখন যে জিনিসটা এখানে এখন করতে হবে সেটা হচ্ছে এবার আমরা এখান থেকে হচ্ছে চেক করব যে কার ডাটাকে অ্যাক্সেস করতে চাইতেছে, বা রহিম মিয়ার ডাটা করিম মিয়াই নিতে চাচ্ছে কিনা। সাপোজ আমার ডাটা আমি দেখব, আমার ডাটা অন্য কেউ কেন দেখবে, আপনার ডাটা আপনি দেখবেন, আবার আপনি কেন আরেকজনের ডাটা দেখতে যাবেন। তো সেম জিনিসটাকে আমরা করার একটু ট্রাই করব, যেন হচ্ছে আমাদের এই মারামারিটা না লাগে। আমাদের এখানে যে শুধু ভ্যালিড টোকেন হইলে হবে যে বিষয়টা এমনও না। আমরা যদি এখান থেকে একটা জিনিস এখন দেখার চেষ্টা করি, সাপোজ যেটাকে আমরা এখান থেকে সেভ করলাম, সেভ করে আমরা যে এক গত 2-3টা ভিডিও আগে একটা জিনিস দেখছিলাম, আমরা ইউআরএল এ যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে ডাটাগুলো দিচ্ছিল, রাইট? তো আমরা যদি এখন এখান থেকে দেখি, সম্ভবত সার্ভার বন্ধ হয়ে গেছে, সার্ভারটাকে একটু চালু করে আসি। সার্ভারে কি হয়েছে আবার, এখন আবার দেই,
এইখান থেকে আমরা যদি আবার এটাকে বন্ধ করি, এগুলা কি আসছে সব? আচ্ছা যাই হোক, এখান থেকে নোডমন ইন্ডেক্সটাকে চালু করি, তাহলে হচ্ছে এটা আবার চালু হয়ে গেল। ওকে, তখন এখন কি বলতেছে? মেসেজ আনঅথরাইজড। এখন কিন্তু আমাদেরকে ওই যে টোকেন ছাড়া জিনিসটাকে আর হচ্ছে দিচ্ছে না। আমরা যদি সেমভাবে আবার ভেরিফাইটাকে উঠাই দিই, সাপোজ হচ্ছে ভেরিফাই কোন জায়গায় ইউজ করছিলাম, আমরা ইউজ করছিলাম বুকিংসের মধ্যে, রাইট? এই যে বুকিংসের মধ্যে সাপোজ আমরা এটা উঠাই দিলাম, তো উঠাই দেওয়ার পর আবার সেভ দিলাম। এখন যদি আবার দেখি, এখন যদি রিলোড দেই, তখন হচ্ছে আমাদেরকে আবার ডাটাগুলো দিচ্ছে। তার মানে আমাদের টোকেনটা কিছু একটা জিনিস আমাদের জন্য করতেছে, ডাটাগুলোকে সিকিউর করতেছে। যে এটা কি বলে আমাদের এটা হচ্ছে যে সেই ইউআরএল এ গেলেও হচ্ছে ডাটাগুলোকে দেখতে পারতেছে না যদি আমরা এই আমাদের ভেরিফাইড টোকেনটাকে ইউজ করি। ঠিক আছে, এখন যদি আবার দিই, তখন হচ্ছে আবার আনঅথরাইজড কিছু একটা জিনিস দিয়ে দিবে, এই যে আনঅথরাইজ অ্যাক্সেস। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা করছি। দেন আমরা এখন যে কাজটা করব, ওই যে সেম পার্সন কিনা, কারণ আমরা যদি এখান থেকে সেম পার্সন না হই, তখন হচ্ছে আরেকটা ঝামেলা হয়ে যাবে। সেটা আমরা একটু দেখে ফেলি, তারপরে হচ্ছে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো সাপোজ এখানে আমাদের এইখানে হচ্ছে এইখানে আমরা এটাকে লগ আউট করছি, এটা হচ্ছে কারু ডাক্তার, রাইট? কারু ডাক্তারের 4টা বুকিংস আছে, ভালো করে দেখি আমরা, 4টা বুকিংস আছে কারু ডাক্তার। এখন আমরা চাচ্ছি হচ্ছে নতুন আরেকটা অ্যাকাউন্ট করতে, সেটা হবে হচ্ছে, এটা কারো ছিল, আরেকটা কি দিব, এইটা দিব হচ্ছে ফারু, তারপরে হচ্ছে ডক্টর ডট, আচ্ছা এটা তো আমাদের নেম দিতে হবে, ফারু ডক্টর, একটা কিছু দিলাম। দেন হচ্ছে এখান থেকে দিলাম হচ্ছে ফারু ডট ডক্টর ডক্টর .com। ঠিক আছে, তারপরে এটাকে আমরা কপি করে নিই, কাজ আছে এটার। এটাকে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা কিছু একটা দিচ্ছি, দিয়ে হচ্ছে এটা কি করতেছি, সাইন আপ করতেছি। তো এটা সাইন আপ করার পর এটাকে আমরা লগ ইন করলে আমাদের এখানে একটা টোকেন জেনারেট হবে। আমরা একটা লগ ইন করে ফেলি, সেটা হচ্ছে লগ ইনে চলে যাই। আর এখান থেকে এটা হচ্ছে ফারু ডক্টর, আমরা ফারু ডক্টর দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এখন লগ ইন সাকসেস। তাহলে একটা টোকেন এখানে জেনারেট হয়েছে বুকিংসে গেলে। এখন আপাতত বুকিংসগুলো আসতেছে না। আমরা যদি এখানে একটা চালাকি করি, সেটা হচ্ছে কি, ক্লায়েন্ট সাইডে গেলাম, বুকিংসে যাব, আমরা বুকিংস কই আছে আমাদের, এটা কোন আছে, হ্যাঁ বুকিংস। এখান থেকে সে একটা ইমেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এটাকে একটা কপি করি, কপি করে একটাকে হচ্ছে আমরা এটাকে কমেন্ট করি। আর এখান থেকে হচ্ছে আমরা ডাইনামিকভাবে হচ্ছে ইমেলটা না দিয়ে সরাসরি ইমেলটাকে সাপোজ দিচ্ছি। এই যে ফারু ডক্টর, এটাকে হচ্ছে আমরা, সরি ফারুন, আমাদের আগেরটা ছিল মনে হয় কারু ডাক্তার। আচ্ছা, কারু ডাক্তারের ডাটাগুলোকে দেখতে চাচ্ছি কোন মাধ্যম দিয়ে? আমরা লগ ইন আছি, কি লগ ইন আছি ফারু ডাক্তার, মানে অন্য আরেকটা, কিন্তু আমরা এই কারু ডাক্তারের ডাটাগুলোকে দেখতে চাচ্ছি। অলরেডি চলে আসছে। একটা জিনিস খেয়াল করছেন, আমরা লগ ইন আছি কোনটা, চলে আসছে কোনটা। তো এই জিনিসটাকে আমাদেরকে সলভ করা দরকার। আমাদেরকে টোকেনটা দিছি, ঠিক আছে, এটা ভ্যালিড আছে, এটা আমরা মানলাম, আমাদের টোকেনটা ঠিক আছে। তো এখন দেখা গেল কি, ভ্যালিড একটা টোকেন দিয়ে বসে আপনি বসে আরেকজনের ডাটাটাকে দেখে নিচ্ছেন, সে কি অর্ডার করছে না করছে এই জিনিসটা। তো এই জিনিসটাকে সলভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আম এইখান থেকে জিনিসটা বুঝছেন তো ভালো করে? আমরা এইখান না বুঝলে একটু ভিডিওটা আবার আগের থেকে একটু দেখেন। সেটা হচ্ছে কি, আমি লগ ইন করছি কি, আবার প্রয়োজনে আবার দেখি। আমি হচ্ছে এখন হচ্ছে এটা কি কারু ডাক্তার, ঠিক আছে? আমি কারু ডাক্তার নাম হচ্ছে ফারু ডাক্তার দিয়ে হচ্ছে লগ ইন করতেছি অন্য একটা ইমেল দিয়ে। তো অন্য একটা ইমেল দিয়ে আমি লগ ইন করতেছি, কিন্তু ডাটা আছে কার? ডাটা আছে হচ্ছে ফারু ডাক্তার তার। আমরা যখন লগ ইন করতেছি, লগ ইন করার পর সে একটা ভ্যালিড টোকেন পাঠাচ্ছে। তো সেই টোকেন দিয়ে সে কার ডাটা অ্যাক্সেস করছে? সে অ্যাক্সেস করতেছে হচ্ছে কারু ডাক্তার, এই যে ইমেল আছে কারু ডাক্তার, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। তো এটা খুবই সিম্পল একটা জিনিস। তো তার জন্য ব্যাকএন্ডে যাইতে হবে। তো আমরা এখানে আইসা আমরা এখানে বলবো, এখানে এগুলা যা থাকুক থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, সাপোজ আমরা এখানে বলতে পারি হচ্ছে ইফ, আমরা এখানে নতুন একটা কন্ডিশন দিব। সেটা দিয়ে আমরা বলবো হচ্ছে রিকোয়েস্ট থেকে, যে আমরা রিকোয়েস্ট থেকে আমরা একটা কোয়েরি এর মধ্যে একটা ইমেল পাচ্ছি, রাইট? ইমেলটা পাচ্ছি নিচে, আমরা এটা কিন্তু অলরেডি চেক করতেছিলাম। তো এটা পাচ্ছি, এবং আমাদের এইখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে এইটা সমান না। যদি এটা সমান না হয়, মানে আমাদের রিকোয়েস্ট থেকে হচ্ছে ইউজারের মধ্যে একটা জিনিস আমরা সেট করছিলাম যে, মনে আছে? তো সেইখান থেকে হচ্ছে আমাদের যে ইমেলটা আছে, সেই ইমেলটার এই ইমেলটা সমান না। মানে কোন ইমেলটা? একটা হচ্ছে সে রিকোয়েস্টের মধ্যে, যে আমরা এপিআই এর মধ্যে, বুকিংস এপিআই এর মধ্যে হিট করতেছি ডাটাকে পাওয়ার জন্য, তার সাথে একটা কোয়েরি পাঠাচ্ছি একটা ইমেল হিসেবে তার ডাটাগুলোকে পাওয়ার জন্য।
এবং আমরা যখন তার টোকেনটাকে অ্যাক্সেস করতেছিলাম তখন সে কোন ব্যক্তি ছিল তার টোকেনটাকে আমরা তার ইনফরমেশনগুলোকে ইউজারের মধ্যে সেট করছিলাম। সেট করে এখন হচ্ছে সেটাকে চেক করব যে দুইজনের ইমেল কি সেম কিনা। যদি সেম হয় তুমি নিচের দিকে যাও, আর যদি সেম না হয় তখন আমরা তোমাকে আর সামনের দিকে আগাইতে দিব না, তার জন্য আমরা এখানে একটা রিটার্ন দিয়ে দিব। তো এই রিটার্নের মধ্যে আমরা অনেক কিছু দিতে পারি। সেমভাবে আমরা হচ্ছে এখানে রেসপন্স ডট সেন্ড করতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্যাটাস কোডে সেন্ড করতে পারি। যেমন হচ্ছে স্ট্যাটাস দিব, এখান থেকে আমরা 403 দিতে পারি, ফরবিডেন দিতে পারি। মানে তুমি আনঅথরাইজ না, তুমি ঠিক আছো, তোমার ভ্যালিড টোকেন আছে, বাট তুমি আরেকজনের ডাটা নিচ্ছ। আমরা চাইলে সরাসরি বলতে পারি, তো আমরা সেটা না বললে একটা স্ট্যাটাসের মধ্যে দিতে পারি ফরবিডেন। আচ্ছা, মেসেজ দিতে হবে, মেসেজ। আমরা এখান থেকে একটা মেসেজ মেসেজ দিয়ে আমরা এখান থেকে বলে দিলাম হচ্ছে ফরবিডেন এভাবে সম্ভবত ফরবিডেন। ওকে, আমরা কিছু একটা জিনিস দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ দিই, আবার যদি আমাদের ক্লায়েন্ট সাইডে যাই, এখন রিলোড দিলে আশা করছি আমাদের এই যে এখন কিন্তু আর ওই যে রহিম মিয়ার টাটা করে নিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা আমাদের হয়ে গেছে। আবার যদি এখান থেকে কনসোলে যাই, দেখতে যাই, ইরোর টিরোর কিছু তো থাকার কথা, আমরা এগুলোকে বাদ দিয়ে বুকিংসে যাচ্ছি, তাহলে ইরোর অলরেডি আসছে। এই যে ফরবিডেন একটা ইরোর আসতেছে, মানে তোমার টোকেন ঠিক আছে, ভ্যালিড টোকেন মানলাম, কিন্তু তুমি তো আরেকজনের ডাটা নিয়ে যাচ্ছ, তো সেটা আর করতে দেওয়া যাবে না। এখন যদি আমরা সেমভাবে আবার আবার হচ্ছে এখান থেকে এটাকে চেঞ্জ করে দেই আর এটাকে কমেন্ট করে দিই, আর এখান থেকে আমরা যার ইমেল তাকে দিয়ে হচ্ছে লগ ইন ডাটাগুলোকে অ্যাক্সেস করাইতে চাই, তো এখানে আমাদের এটা তো সে তো এখনও বুকিং করে না। আমরা যদি ওই যে কারু ডাক্তারে যাই, এখন হচ্ছে কারু ডাক্তারের ডাটা শুধু কারু ডাক্তারে দেখবে, কারু ডাক্তারে বা অন্য কেউ দেখার এখানে হচ্ছে সুযোগ নাই। তো ছোটোখাটো করে মজার একটা জিনিস করে ফেললাম, যদি না বুঝেন মাথা গরম করার কিছু নাই। এই নিয়ে আমরা আরও নতুন কিছু জিনিস দেখব এবং হচ্ছে এগুলোকে আরেকটু রিক্যাপ করার চেষ্টা করব। নেক্সট আরও কয়েকটা ভিডিওতে আমরা আরও কিছু প্রজেক্টে ইনক্লুড করব। যেমন আমাদের এই যে কার ডক্টরের যে প্রজেক্টটা আছে, এটাকে আমি 3টা কপি করতে বলছিলাম, তো অলরেডি 2টা কপির কাজ শেষ। সেম আরেকটা কপি থাকবে, সেটার মধ্যে আমরা আরও নতুন নতুন কিছু জিনিস অ্যাড করব এবং এই এখান থেকে যে জটের কাজ করছিলাম, জট ঝামেলা, এগুলো হচ্ছে আমরা আরেকটু ঝামেলাগুলো আরও বাড়ানোর চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত আমরা রেখে দিব। ওকে।